আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজ আমি আপনাদের একটা সহজ রেসিপি ক্যারট কেক বা গাজরের কেক আপনাদের শেয়ার করছি। আপনারাও চাইলে ঘরে বানাতে পারেন। তো ডেসক্রিপশন বক্সে আমি ইনগ্রেডিয়েন্টগুলো দিয়েছি, আপনারা দেখে নেবেন। যেমন আমরা নিয়েছি ডিম, ক্যারট, তারপরে সুগার, অয়েল, ফ্লাওয়ার, অরেঞ্জ জিস্ট, বেকিং সোডা, সল্ট, এগ। এখন আমরা আস্তে আস্তে এগুলা প্রিপারেশন করব বা তৈরি করব। এখন আমরা একটা মিক্সচার মেশিন নিয়েছি, চাইলে আপনারা ঘরে মেশিন ছাড়াও করতে পারেন। তো আমরা 3টা ডিম দিয়েছি, তারপরে আমরা 1 কাপ পরিমাণ চিনি দিলাম, তারপরে আমরা মেশিনটা দিয়ে আস্তে আস্তে এটাকে ফেটানো শুরু করলাম। চিনি এবং ডিম একসাথে মিশানো হচ্ছে, অনেকটা মিশে গিয়েছে চিনি ডিমের সাথে। এখন আমরা আধা কাপ কুকিং অয়েল আমরা দিয়ে দিব আস্তে আস্তে করে। এখন আমরা দিলাম এখানে চিনি, ডিম 3টা এবং কুকিং অয়েল। এখন আমরা দিচ্ছি বেকিং সোডা এবং বেকিং পাউডার, যেগুলো আপনার বেকিং এর সুবিধা হবে। আমরা ওই ময়দার মধ্যে এটা মিশালাম আর কি। এখন আমরা ওই যে ডিমের যে ফেটানো এর মধ্যে এই ফ্লাওয়ারটা দিয়ে দিব। আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছি। এখন আমরা মিশানো শুরু করলাম ওই মিশ্রণটার সাথে ময়দাটাকে। মেশে এখন একটা মন্ডের মতো তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা মেশিনটা বন্ধ করে দিলাম। এখন গাজর যে আমরা চপ করেছিলাম সেই চপ গাজরগুলা আস্তে আস্তে দিয়ে দিলাম মিশ্রণটার মধ্যে। এখন আস্তে আস্তে আমরা ওই যে কেকের চাকের মধ্যে এই মিশ্রণটা আস্তে আস্তে দিয়ে দিলাম এবং একটু নেড়ে নেড়ে দিলাম যাতে ভালোভাবে এটা বসে যায় চাকের মধ্যে আর কি। এখন আমরা 180 ডিগ্রি তাপমাত্রায় আমরা বেকিং করার জন্য দিয়ে দিলাম। আমরা এখন এই যে ক্রিমটা উপরে, কেকের উপরে যে আমরা ক্রিম দিব, সেই ক্রিমটা তৈরি করে নিচ্ছি। আর কেকটার উপরে একটু কাগজ দিয়ে দিলাম যাতে একটু ভালোভাবে বেক হয়। এখন কেকটা বেক হয়ে গিয়েছে, আমরা বের করে নিয়ে আসলাম, খুব সুন্দর হয়েছে এবং আমরা দেখলাম ঠিক আছে। এখন আমরা একটা পাত্রের মধ্যে বাটার নিলাম, দুই টুকরা দিলাম, মনে করেন এবং প্রায় 100 গ্রামের মতন। এটাকে আমরা আস্তে আস্তে ফেটে নিচ্ছি, আস্তে আস্তে এটা ফেটে একটা। তারপরে আমরা আইসিং সুগার দিয়ে দিব এর মধ্যে। আইসিং সুগার না পেলে আপনারা নর্মাল সুগারও দিতে পারেন। এখন আমরা এটাকে ভালো করে মিক্সচার মেশিন দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্সচার মেশিন না থাকলে আপনারা চামচ দিয়ে করতে পারবেন, একটু সময় বেশি লাগতে পারে। আমরা একটু হাত দিয়ে নেড়ে নিচ্ছি। খুব সুন্দর ক্রিম একটা হয়ে গিয়েছে এটা। এই জিনিসটা এটা খুব মিষ্টি। আমরা যে ক্রিমটা বানিয়েছিলাম সেটা কেকটার উপর বিছিয়ে দিচ্ছি।
আমরা কেকের উপর ক্রিমের স্তরটা সম্পূর্ণভাবে বসিয়ে দিলাম। যদি আপনার রেসিপিটি ভালো লাগে তাইলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের কমেন্ট দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে ধন্যবাদ।